আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে স্বাগত। বাঙালি পিঠা পছন্দ করে না এমন হতেই পারে না, সব সিজনেই তাদের পিঠার উৎসব লেগে থাকে। তাই তো এই ভাদ্র মাসে সবার খেয়ে থাকে হলো তালের পিঠা। এই পিঠা কিন্তু খুবই মজা, গ্রাম বাংলায় কিন্তু এই পিঠা খুবই বিখ্যাত এবং সবার ঘরে ঘরে কিন্তু এই সময় এই পিঠাটা উৎসব করে বানানো হয়। তো আজকে আপনাদের এই পিঠাটাই তৈরি করে দেখাবো। তো পিঠাটি তৈরি করার জন্য প্রথমেই আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা এবং সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চালের গুঁড়া। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তালের রস এবং দিয়ে দিচ্ছি গুড়। গুড়টা আপনারা পরিমাণ মতো দিবেন। আমি গুড়টাকে একটু গলিয়ে নিয়েছি গরম করে। তো এটা আপনার মিষ্টিটা যে পরিমাণ খেতে চান সেই অনুযায়ী আপনারা দিয়ে থাকবেন। এরপর দেখুন আমি কিন্তু ভালো করে এটিকে মিশিয়ে নিচ্ছি। এটিকে কিন্তু ভালো করে মিশাতে হবে যেন কোনো ধরনের লাম্পস না থাকে। আমি এটিকে বেশ সময় নিয়ে এটিকে মাখিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে পানি মেশাচ্ছি। খেয়াল রাখতে হবে পানিটা যেন একবারে ঢেলে না দেন, তাহলে কিন্তু দেখবেন বাটারটি পাতলা হয়ে যেতে পারে। তো আমি অল্প অল্প করে পানিটি মিশাচ্ছি আর ভালো করে মিশ্রণটিকে মসৃণ করার চেষ্টা করছি। দেখুন আমি কিন্তু এভাবে অল্প অল্প করেই করে যাচ্ছি। তো যে পর্যায়ে আমি দেখবো আমার মিশ্রণটি একদম তৈরি হয়ে গেছে, আমি সেই পর্যায়ে আর পানি মিক্স করব না। এই যে দেখুন এই পর্যায়ে কিন্তু আমার পানির পরিমাণটা একদম ঠিক আছে। এবার এটিকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার মিশ্রণটি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার কিন্তু এটাকে কিছুক্ষণ রেস্ট রেখে দিতে হবে। পিঠা বানানোর ক্ষেত্রে যদি আপনি আগে থেকে পিঠার ব্যাটারটা গুলে রেখে দেন কিছুক্ষণ আগে, তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে হয় এবং সুন্দরভাবে ফুলে। এই তো ফিরে আসছি আধা ঘন্টা থেকে 45 মিনিট পর। আপনারা যা এর চেয়ে বেশিক্ষণও থাকতে পারেন। তো এই যে আমি প্রথমেই চুলাতে কিন্তু তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর এটিকে ডুবো তেলে ভাজতে হবে। তো এই যে আমি দিয়ে দিলাম পিঠার ব্যাটার। দেখুন এটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। আর প্রথমটি যদি নাও ফুলে পরের বার থেকে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হয়। যেহেতু অনেক সময় প্রথমবারের পিঠাটা সুন্দর হয় না, কিন্তু দ্বিতীয়বারেরটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে যায়। তো এই যে আমি সময় নিয়ে পিঠাটিকে ভেজে নিচ্ছিলাম। চুলার আঁচ কিন্তু খুব বেশি জোরে দেওয়া যাবে না, হালকা মিডিয়াম আঁচে এই পিঠাটাকে ভাজতে হবে। আর না হলে কিন্তু পিঠার ভিতর একদম কাঁচা রয়ে যেতে পারে আর পিঠাটি বাইরে দিয়ে শক্ত হয়ে যেতে পারে। তো অল্প আঁচে এটিকে আমি ভেজে নিচ্ছিলাম। আমি একটা পাশ ভালো করে ভাজার পরেই অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি একে একে কিন্তু প্রত্যেকটা ভেজে নিব। এই তো দেখতে দেখতে কিন্তু আমার পিঠাগুলো সবগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এবার এইগুলোকে গরম গরম পরিবেশন করব। পিঠা কিন্তু আবার ঠান্ডা করে খেলেও খুব মজা লাগে। তো আপনারা চাইলে এটিকে কিন্তু বাসায় সহজে বানিয়ে নিতে পারেন আর আপনাদের বাসার সবাই কিন্তু এভাবে বানিয়ে দিলে পছন্দ করবেন। তো ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটি দেখার জন্য। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। আর আমার পিঠাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আপনাদের মতামত কিন্তু আমাকে অনুপ্রাণিত করে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।